আজকে শুক্রবার জুম্মার দিন আর এতটাই বৃষ্টি নামছে। 3 ঘন্টা বৃষ্টির ব্যবধানে পুরো রাস্তাঘাট তলিয়ে গেছে, এমনকি বাড়িঘর তলিয়ে গেছে অনেকই। তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ না টেনে সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ঘুমের থেকে উঠেই দেখি আমাদের কলে একটুও পানি পড়তেছে না, কেননা পুরো নিচতলা ডুবে গেছে পানিতে, যার কারণে মোটরও ছাড়তে পারতেছে না, এদিকটা হাত মুখও ধুতে পারতেছে না, কেউ ধুতে পারে নাই হাত মুখ, মানে সবাই অবস্থা আছে। সকালবেলা কেউ তো রান্নাই করে নাই, খেতেই পারে নাই, কেননা সব জায়গায় শুধু পানি আর পানি। আর এখন আমি একটু নিচের দিকে যাব, আর যাই দেখি যে নিচের তলায় পুরোটা ডুবে গেছে। নিচের অনেক ফ্যামিলি আছে, 4টে ফ্যামিলি আছে নিচে, তারাও পানি চলে গেছে তাদের ঘরে। আর এদিকতে তো আমাদের গেটের ভিতরে চলে আসছে পানি। আর এই তো আমাদের পানিতে পুরো থই থই করতেছে যখনই একটা ভ্যান ট্যান কোনো কিছু যায়, মানে রিক্সা গাড়ি কোনো কিছু গেলি পারে, মানে পুরো একটা স্রোত আসছে এমনভাবে ঠেকে যে আমরা আসি কক্সবাজারে সমুদ্র সৈকতে, তা না, এখন আসি হচ্ছে আমাদেরই বাসায় আছি। তারপরও এতটা পানি থই থই করতেছে, যেদিকেই তাকায় শুধু পানিতে থই থই করে। আর এই দেখেন মানুষদের কতটা কষ্ট, আর এই কষ্টগুলো দেখলে মানে খুবই খারাপ লাগে। আর বেশি খারাপ লাগে আমাদের নিচতলায় যারা আছে তাদের জন্য এতটাই খারাপ লাগে। আর সবার জন্যই খারাপ লাগে। লাস্টে তো আমাদের জন্য অনেকটা কষ্ট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে না আমার বাবুকে খাওয়াইতে পারছি, না হচ্ছে আমরা খেতে পারছি। যাই হোক, বাবুকে নিয়ে গেছে, মানে ইরফানকে নিয়ে এখন ঘুরতে যাচ্ছে। সে হচ্ছে বাসায় কানাকাটি করতেছে অনেকটাই, তারও অনেক ক্ষুধা লাগছে। এদিকটা তার খাবারটাও রান্না করতে পারতেছে না, পানির বেগর। তো যাই হোক, আর ওকে নিয়ে যাচ্ছে একটু ঘুরতে, দেখি আল্লাহ আল্লাহ করে একটু পানিটা কমে নাকি। তাকে একটু আপনাদের ভাইয়া ঘাড়ে করে তাকে এই যে পানির ভিতরতে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। পানি তো আজকে কমতেছেই না, আর গুড়ি গুড়ি বৃষ্টি তো নামতেছেই, তারপরেও মানে পানির কমার নাম গন্ধ নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করতে করতে পানি একটু কমার পরে তারপরে হচ্ছে মোটরটা চালাইছে। আর পানিতে ভরে গেছিলো মোটরের ওই জায়গা, যার কারণে আমরা মোটরটা চালাতে পারি নাই। পানির বেগর সবাই সকালের খাবারটা খায় নাই, এমনকি জুম্মার নামাজটাও কেউ পড়তে যেতে পারে নাই, এতটা পানি হয়েছে। আমরা মানে আমাদের এই গলির ভিতর হয়েছে পুরো মাজা পানি হয়ে গেছে, কেউ বেরোতে পারে না। যাই হোক, অনেকটা থালাবাটিও জমে গেছে। আমি রান্নাটাও বিসমিল্লাহ নামিয়ে চড়িয়ে দিলাম। আমি আজকে ওই গরুর বটটা রান্না করব, আর হচ্ছে পাতলা ডাউল রান্না করব, সেটা ভাত আর বট চড়াইয়ে দিলাম। আর এই দেখেন আমি রান্না করতে কখন গেলাম, 3:50 বাজে, এই টাইমটাই আমি রান্না করতে গেছি। এদিকটা রামিমও পড়তেছে, যেহেতু রিফান বাবু বাসায় নাই, ওর বাবার সঙ্গে ঘুরতে গেছে। আর রিফাকে রামিমরেও বললাম যে তোমার পরীক্ষা আছে, তুমি পড়ে নাও। আর এখন এমনই পরীক্ষা হয়, অনলাইনেই সব পড়া দিয়ে দেয়, ওখান থেকে বের করে করে পড়তে হয়। আর আমরা সকালে কি নাস্তা খাইছি সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি। সকালে খাইছি হচ্ছে কাঁঠাল আর আম দিয়ে সকালে নাস্তাটা আজকে করছি। যাই হোক, আমরা দুপুরেও খাওয়া দাওয়া করে তারপরে এখন সন্ধ্যার দিকে বেরোয় গেলাম। আজকে আবার আমার বোন আসছে, যার কারণে ওকে বললাম যে চল তুই আসিস, যেহেতু আজকে একটু মাছের বাজারে যাই আর মাছটাও কিনে নিসি, যেহেতু আমি মাছের বাজারে যেতে পারি না রিফান বাবুকে একা নিয়ে, আর আপনাদের ভাইয়া হচ্ছে সময়ও পায় না, যার কারণে মাছও কেনা হয় না। কয়েকদিন ধরে শুধু মাংস খাওয়া হচ্ছে, ডাল ডিম এগুলি খাওয়া হচ্ছে, মাছটা খাওয়াই হয় না। যাই হোক, আমরা মাছের বাজারে চলে আসলাম টুকটুক করে হাঁটি হাঁটি। আর এসে দেখি যে মাছ তো অনেকেই আছে, কিন্তু দামটা এত আকাশ ছোঁয়া যে মাছের গা ধরাই যায় না, ধরলেও ভয় পাই যে এতটা দাম। যে এই পাঙ্গাস মাছের দাম আসছিল আগে 80 টাকা 90 টাকা কেজি, এই পাঙ্গাস মাছের দাম হচ্ছে 180 টাকা, কই মাছের দাম হচ্ছে 180 টাকা, যেটাই নিবা দাম কোনোটার চেয়ে কোনোটা কম না। তো আমরা হচ্ছে এই সাগরের মাছ বেশি খাই না, কেননা আমরা সাগরের মাছ খুবই কম খাই। তো আমি ওই যে কই মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছটা নিয়ে যাবো এখন আপাতত জন্য, পরে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া আসলে তার সঙ্গে একটু বেশি করে মাছ নেব। যেহেতু রিফান বাবু আমার সঙ্গে আছে, আমার বোন আছে, আর অন্য কিছুও নেওয়ার আছে, প্রোগ্রাম আছে, যার কারণে আর বেশি কিছু নেব না। যাই হোক, আমরা মাছটা কিনে এখন কাটাইরে দিয়ে কেটে নিচ্ছি। আর এখান থেকে কেটে নিলে পরে বাসায় যেয়ে একটু অনেকটাই কষ্ট কমে যায়, যেহেতু এখান থেকে কেটে নিলে পরে শুধু ধুয়েই রান্না করা যায় ভালোভাবে। যাই হোক, এটা হচ্ছে ঢাকা শহরে একটু আসান হয় ঢাকা শহরে যারা থাকে তাদের জন্য। তো যাই হোক, আর এই যে চাচার ঝুড়ি ভরে অনেক কিছু নিয়ে আসছে, আর এর ভিতর অনেক কম দামি অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। যাই হোক, রিফান বাবুকে এখান থেকে একটা এই যে ওর পছন্দের একটু
পাখি কিনে দিলাম। আর হচ্ছে এই কানেরটাটা দেখেও অনেকটা ভালো লাগছে বোনের, ওরে বললাম তুমি এটাও নিয়ে নাও। যাই হোক, আর এখান থেকে যা দেখি তাই ভালো লাগে। এখানে হচ্ছে দামি সস্তা আর মানেও ভালো। তো যাই হোক, এই যে আমরা বাসায়ও চলে আসলাম, ওখান থেকে কী কী নিয়েছি সেটাও আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। এই যে হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে কই মাছই আনছি, 2 পদের মাছ আনছি। আর হচ্ছে চিপ নিয়ে আসছি 2 পদের, আর পাস্তা নিয়ে আসছি। আর হচ্ছে এই পাস্তা হচ্ছে আমার বোন অনেক সুন্দর করে রান্না করে, ওকে বললাম যে পাস্তা নিব, তুই কি রান্না করে খাওয়াইতে পারবি? বলে যে আচ্ছা তুমি নাও, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। আর হচ্ছে এই যে আমি আমার জন্য একটা ছোট দেখে একটা 20 টাকা দিয়ে 5 ব্যাগ নিয়ে আসলাম। এই 5 ব্যাগের ভিতরে দেখেন ভিতরে আর ছোটো একটা পকেট আছে, এটা দেখে তো আমরা 2 বোনে অনেক হাসাহাসি করতেছি, যেখানে গুপ্তধন নেওয়া যাবে। আর এই যে একটা পাউডার কেসও নিয়ে আসলাম, যেহেতু রিফান বাবু একটাও পাউডার কেস রাখে না। আর এই কাগজ রোলটা আনার সঙ্গে সঙ্গে রিফান বাবু ভেঙে ফেলছে, ওর সামনে কোনো কিছুই রাখা যায় না। তাই তো ওর জন্য দামে সস্তার মানে সস্তার জিনিসই বেশি খুঁজি।